আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম বলছিলাম। আমি আজ আপনাদের দেখাবো কীভাবে উইন্ডোজ 10 ব্যবহার করতে হয়। যারা উইন্ডোজ 8 ব্যবহার করেছেন তাদের হয়তোবা তেমন সমস্যা হবে না, কিন্তু যারা এক্সপি কিংবা উইন্ডোজ 7 ব্যবহার করেন তাদের কাছে একটু সমস্যা হতে পারে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক উইন্ডোজ 10 এর ব্যবহার। এই মেনুটি দেখছেন, হয়তো এই মেনুটির সাথে সবাই পরিচিত। এটাকে বলা হয় স্টার্ট মেনু। তো এটাকে লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করলে এরকম একটা উইন্ডো আপনার সামনে ওপেন হবে। দেখুন এখানে অনেকগুলো অ্যাপস আছে, এটাকে বলা হয় স্টার্ট মেনুর অ্যাপস। ঠিক আছে, তো আমরা এই বাম পাশের বাটনগুলোর সাথে আগে পরিচিত হই। এখানে দেখুন লিখে আছে মেরাজুল, অর্থাৎ আপনি যদি উইন্ডোজ 10 ইনস্টল করে থাকেন তো আপনার এখানে এই নামটা দৃশ্যমান হবে। এখানে লেফট বাটন ক্লিক করলে দেখবেন কিছু মেনু আসবে। চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং, তারপর লক, সাইন আউট। আপনি এখান থেকে অতি দ্রুত লক এবং সাইন আউট করে বের আসতে পারবেন। তো বন্ধুরা, তারপরে আছে মোস্ট ইউজ বলতে আপনি যে অ্যাপসগুলো অনেকবার ব্যবহার করেছেন এবং প্রায় প্রতিদিন ব্যবহার করে থাকেন সেই অ্যাপসগুলো এখানে দৃশ্যমান হবে। এখান থেকে আপনি অতি দ্রুত সেগুলো ব্যবহার করতে পারবেন। তারপর দেখুন লেখা আছে গুগল ক্রম, ভিএলসি মিডিয়া। আমি যেই অ্যাপসগুলো প্রায় ব্যবহার করে থাকি সেই অ্যাপসগুলো এখানে আছে। তারপর লেখা আছে রিসেন্টলি অ্যাডেড, অর্থাৎ আপনি সম্প্রতি যে কোনো সফটওয়্যার বা অ্যাপস যদি ইনস্টল করে থাকেন সেই সফটওয়্যার ইনস্টলটি এখানে দেখাবে আপনাকে, যে রিসেন্টলি আপনি কি এখানে বা আপনি কি কম্পিউটারে যুক্ত করেছেন। তারপর ফাইল এক্সপ্লোরার, এখান থেকে আপনি ফাইল খুলতে পারবেন। দেখুন এখানে অটোমেটিক্যালি আরেকটি উইন্ডো ওপেন হয়েছে, এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ডেস্কটপে। তারপর ডাউনলোড, ঠিক আছে, এটাতে ক্লিক করলে উঠে যাবে। ঠিক আছে, আবার এটাতে ক্লিক করে নেমে আসবে। দেখুন জিনিসগুলো অটোমেটিক্যালি কাজ করে। তারপরে এটা কেটে দিলাম জাস্ট। তারপরে এখানে আসেন, সেটিং আছে, সেটিংয়ে আসেন। সেটিং থেকে দেখেন লিখে আছে সিস্টেম, ডিভাইস, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। ঠিক আছে, ডিভাইস আছে, ব্লুটুথ, প্রিন্টার, মাউস আছে, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আছে, পার্সোনালাইজ আছে, অ্যাকাউন্ট আছে, প্রাইভেসি, অনেকগুলো এখানে শর্টকাট করে দেওয়া আছে। তো আমরা পার্সোনালাইজে দেখি। পার্সোনালাইজে দেখেন এখানে লিখে আছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি এখান থেকে আপনার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখানে লিখে আছে পিকচার, সলিড কালার্স, স্লাইড শো। এখানে দেখেন আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তখন কি এই কালারটা কি হবে। যদি এটা করেন তাহলে দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তারপর এটা করেন, দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে এটা। ঠিক আছে, আমরা দেখি আমাদের ফার্স্টে ছিল এটা। ঠিক আছে, আর আমরা করলাম কোনটা, এটা। তারপর মিনিমাইজ করে দেখতে পারি, দেখুন চেঞ্জ হয়ে গেছে, আপনার ডেস্কটপের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে আসি বন্ধুরা। তারপর দেখুন কলার, চুজ এ কালার, অর্থাৎ আমরা এই কালার এবং এই কালারটা কি হবে। ডিফল্ট কালার দেওয়া আছে ব্লু, আমরা যদি এই কালার করি দেখেন হয়ে গেছে। আমরা এটাকে মিনিমাইজ করি, তাহলে এখানে ক্লিক করেন, দেখেন পরিবর্তন হয়ে গেছে। আপনার অ্যাপসগুলো লাল হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে আপনি থিম পরিবর্তন করতে পারবেন। অ্যাডভান্স সাউন্ড সেটিং, ডেস্কটপ আইকন সেটিং, মাউস পয়েন্টার সেটিং, থিম সেটিং। তারপর স্টার্টে দেখেন এখানে লিখে আছে শো মোস্ট ইউজ অ্যাপস, অর্থাৎ আমি যে জিনিসটা দেখালাম আপনাদেরকে এখানে শো মোস্ট ইউজ অ্যাপস, অর্থাৎ এখানে যে মোস্ট ইউজ আছে এই অ্যাপসগুলো শো করবে। আপনি যদি এখানে এসে এটা যদি অফ করে দেন তাহলে সেখানে দেখাবে না। তারপরে শো রিসেন্টলি অ্যাডেড, তার নিচেই ছিল কিন্তু শো রিসেন্টলি অ্যাডেড। আপনি যদি রিসেন্টলি এখানে অফ করে দেন তাহলে সেখানে আর দৃশ্যমান হবে না। তারপর এখানে দেখেন একটা অফ করা আছে, সেটা হচ্ছে ইউজ স্টার্ট ফুল স্ক্রিন। এটা যদি আমরা অন করে রাখি তাহলে দেখেন কি অবস্থা দাঁড়ায়। এটা করলে আমাদের ফুল স্ক্রিন হয়ে যাওয়ার কথা ছিল, দেখেন হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে ক্লিক করেন, আবার ওই বাম পাশে স্লাইডার ওপেন হবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা এটা অফ করে রাখাই ভালো, কারণ কাজের সুবিধার্থে। তারপর কি বলছে, শো রিসেন্টলি ওপেন আইটেম জাম লিস্ট অন স্টার্ট অন দিস টাস্ক বার। শো রিসেন্টলি, যেটা আপনি রিসেন্টলি ওপেন করবেন। তো বন্ধুরা, এই ছিল পার্সোনালাইজের ব্যবহার।
আমরা এবার আসবো কিভাবে। দেখুন আমার অ্যাপসটা এখন ছোট হয়ে গেছে, ওটা অফ করে দেওয়ার সাথে সাথে এই অ্যাপসটা ছোট হয়ে গেছে। আমরা এখন দেখব এই অ্যাপসগুলো কীভাবে ব্যবহার করা যায়। এই অ্যাপসগুলোর দৃশ্যমান হচ্ছে এই অ্যাপসগুলো স্টার্ট বারে আছে। তো আমরা যদি দেখি এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি নাম লেখাটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি নিজের নামে এই উইন্ডোতে আপনার নাম দিতে পারবেন। এখানেও একই অবস্থা, এখানেও তাই, ক্লিক করার সাথে সাথে এই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনি অ্যাপসটিকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে পারবেন। দেখেন এখানে চলে এসছে, ঠিক আছে। আবার এটাকে ধরে উপরে তুলতে পারবেন, ঠিক আছে। আবার এটাকে ধরে এখানে আনতে পারবেন, আবার এটাকে ধরে কর্টনাকে ধরে এখানে আনতে পারবেন শর্টকাট লিঙ্ক হিসেবে, ঠিক আছে। দেখেন বন্ধুরা ওখানে নিয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমার এটা আছে, কটন অ্যাপসটা আছে। তো আপনি যদি মনে করেন এই অ্যাপসটাকে আমি টাস্ক বারে রেখে দেবো, তাহলে এখান থেকে আপনি প্রিন্ট করতে পারেন। আবার রিসার্চ করতে পারেন, রিসার্চ স্মল আছে, মিডিয়াম আছে, ওয়াইড আছে, লার্জ আছে। আমি যদি লার্জ করি তাহলে দেখেন অনেক বড় হয়ে গেছে, রিসার্চ মিডিয়াম। তো বন্ধুরা বুঝতে পারছেন, এখান থেকে ধরে থেকে এনে দিলাম। কাজের সুবিধার্থে আপনি এটাকে নিচে, এখানে একটু উপরে, এখান থেকে এখানে আপনি নিতে পারবেন। আমরা যদি এটাকে আনপ্রিন্ট ফ্রম স্টার্ট বার, এই যে এখানে আছে, তাহলে আনপ্রিন্ট করে দিই, ঠিক আছে। এটাকে ধরে এখানে নিয়ে চলে আসি। তো বন্ধুরা আমরা এখানে আনপ্রিন্ট ফ্রম স্টার্ট মানে হচ্ছে এখান থেকে চলে যাবে। আপনি যে স্টার্ট মেনু আছে, আপনি যদি স্টার্ট মেনু কমাতে চান তাহলে এখান থেকে আপনি চলে যাবেন। আর প্রিন্ট টাস্ক বার দেখেন এখানে চলে আসছে, টাস্ক বারে এই অ্যাপসটি যোগ হয়ে গেছে। আমরা এটাকে আনপ্রিন্ট করে দিই, আনপ্রিন্ট ফ্রম টাস্ক বার, দেখেন এখানে চলে আসছে। আবারও এটাকে ধরে আপনি টানতে পারবেন। দেখেন এখানে মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার মাউসটি দ্বিমুখী তীর চিহ্ন হচ্ছে, ঠিক আছে। আপনি এখান থেকে টেনে নিতে পারবেন, আবার এ থেকে কমাতে পারবেন, ঠিক আছে। দিস ইজ কলাপস, দিস ইজ, এটাকে বলা হয় কলাপস। আপনি এটাকে নিতে পারবেন, ঠিক আছে। আপনি এটাকে নিতে পারবেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন এটি কিভাবে কাজ করে। তারপরে এখন দেখেন আমরা উইন্ডোজ 8 দেখেছি এই কর্নারে কার্সর নিয়ে গেলে একটি স্লাইড বার আমাদের সামনে ওপেন হতো, সেখানে অনেক কিছু লিখে থাকতো, পাওয়ার ওপেন, সার্চ বক্স। তো উইন্ডোজ 10 এর সার্চ বক্সটি আপনারা এখানে পাবেন। এই যে এখানে আপনি যা সার্চ করতে চান, যদি ফ্রি লিখেন দেখুন চলে আসবে আপনার সামনে, অটোমেটিক্যালি অনেক কিছু চলে আসবে, ঠিক আছে। তো এই সার্চ বারটি দেখেন অনেক বড় একটা জায়গা নিয়ে আসে। আপনি যদি এই জায়গাটি সংকোচন করতে চান, অর্থাৎ আপনার টাস্ক করে যখন অনেকগুলো অ্যাপস হয়ে যাবে, জায়গাটি দেখুন অনেকগুলো নিয়ে নিয়েছে, আর কিছু অ্যাপস হলে হয়তো বা জায়গাটি পূরণ হয়ে যাবে। তো আপনি যদি ইচ্ছা করেন এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন লেখা আছে সার্চ, সার্চ শোর সার্চ আইকন, অর্থাৎ আইকন রেখে দেন, দেখেন আইকনটা চলে আসছে। তো আবার যদি হিডেন করতে চান তাহলে হিডেন করা যাবে, তাহলে যদি বক্স আনতে চান তাহলে আবার বক্স হয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে উইন্ডোজ 10 এর ব্যবহার। তারপরও আরেকটা জিনিস দেখে আপনাদের, যখন আপনারা এখানে এই যে ফাইল ফোল্ডার আছে ওপেন করবেন, যখন ওপেন করবেন তখন দেখবেন এখানে অনেকগুলো রিসেন্টলি পাবেন, অর্থাৎ আপনি রিসেন্টলি যে ইউজগুলো করেছেন আপনি এইগুলো যদি না চান তবে সবগুলো ডিলিট করে দিতে পারবেন নিজের সুবিধার্থে, ঠিক আছে। আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, ডিলিট করে দেবেন। আবার যদি না চান তো এভাবে থেকে দেবেন। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি, যে আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন আপনার ড্রাইভগুলো নাই, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ। তাহলে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভটা আপনার উইন্ডোজ 10 এই পিসিতে পাওয়া যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আরও কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তীতে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।